এই সাইডে প্রথমটা কি সমস্যা হচ্ছে? লাইট এই লিনিয়ার এরিয়াটা দেখেন কি ম্যাম গত ক্লাসে একটা পেন ড্রাইভ হারানো গেছিল এই জায়গায় না হারানো গেছে ওদের মানে পিসির মধ্যে লাগে আপনাদের ক্লাসে একটা পেন ড্রাইভ আমার কাছে আছে, কার সেটা? উপযুক্ত প্রমাণ সহকারে নিয়ে যাবেন। আমার লাগবে না ম্যাম আমাদের কি কালার? কালো প্লাস আরেকটা কম্বিনেশন কালার আছে কালো না, আমার কাছে কালো কালার ট্রান্সলেট হ্যাঁ ট্রান্সলেট ব্ল্যাক কালার কোনো পেন ড্রাইভ নেই। আরেকটা আছে হোয়াইট কালারের পেন ড্রাইভ কালার হারানো গেছে। একটা আছে একটা হোয়াইট কালার আর একটা অনেক দিন আগে ম্যাডাম এটা আগাটা বাঁকা হ্যাঁ কার এটা? এটা আমার আপনার দুইটা হারানো গেছে ওটা আমার কাছে আছে। আর গত ক্লাস সিসিআরকে বলছি সিসিআর কোনো খোঁজ খবর পোস্ট দেওয়া হয়েছে গ্রুপে পোস্ট দিয়েছে পেনে হারানো গেছে দুই পেন ড্রাইভ হয়ে গেছে পোস্ট দেখিনি আমরা মেসেজ করছি আচ্ছা আজকে আমরা ড্রপ ডাউন মেনু দেখব, রাইট? এবার সবাই অনেক কথা বলেছি, এবার আমরা একটু ক্লাসে ফিরে আসি। এই যে লাস্ট ম্যান, আপনি একদম একা একা বসে আছেন কেন? সামনে চলে আসুন, খালি আছে। আপনারা দুইজন, আপনি একা বসে আছেন কেন? সামনে চলে আসুন। আপনারা দুইজন সামনে চলে আসেন, কাইন্ডলি চলে আসেন। খালি তো সমস্যা কি সব এখানেই তো বুঝি নাই। আজকে তো নতুন জিনিস করাবো। শুনলে না হলো নাম্বার দিতে নাম্বার পাই আচ্ছা ঠিক আছে, করেন। আচ্ছা আপনাদের কথা বলা শেষ হয়েছে? জি ম্যাডাম শেষ আমরা একটু এদিকে একটু কনসালটেশন করি। আপনার কাছে কি এটা আছে আছে পেন্ডেন্ট ব্রেকের না না সাথে? এটা আছে এটা কি? এটা দেখে করলে আপনার হ্যাঁ। সুবিধা হবে আছে তো মোটা মনে হয়। ড্রপ ডাউন মেনু দেখানো হয় না, অপশন দেখানো হয় না, আজকে পজিশন নিয়ে কথা হবে। इसके ब्रेकलेस ब्रेकलेस হবে নাকি না না ব্রেকলেস ছাড়া তো মনে হয় একটু সবাই আমি নিতে পারবো বা আপনারা করতে পারলে দিছে। আছে করতে কি আর এই ফেসবুক চালাইছি ব্রেকের সময় ফেসবুক চালাই ব্রেক ভাই ব্রেক লাগবে না কার ভাই শুনি সবার লাগবে সবার এটা পিছনে ফেসবুক চালাইতে পারে ভালো এইজন্য ব্রেক লাগে ভাই আমরা আসি অনেক দূর থেকে, ঠিক আছে? সকালবেলা না ভাই 1 ঘন্টা গেছে গা ভাই আমরা কম দূর থেকে আসি না কিশোরগঞ্জ থেকে আসি আচ্ছা ঠিক আছে, আমরা এখন ড্রপ ডাউন মেনু দেখব। আমার তো বেশি দূর না তোমার নিয়ে 16 কিলোমিটার দূর থেকে আসি মনে করছো আর 13 ঘন্টা সময় দিয়ে আসি আচ্ছা ড্রপ ডাউন মেনু করার জন্য আমি বলেছিলাম নেফটা একটা ইউজ করব। আজকে আমাদের ডিপটা লাগবে না ম্যাম কফনের সিস্টেমটা কি আগের মতই? বুঝিনি। ফাইল ওপেন করার সিস্টেমটা কি হ্যাঁ আগের মতোই। আমি দেখেন না আপনাদের ব্যাচের মধ্যেই তো সাইড রুটে যে জাস্ট আপনাদের ফোল্ডার ক্রিয়েট না করে এটা করেছেন। আমি ফোল্ডার নিয়ে নিচ্ছি। আজকে কততম ক্লাস আপনাদের? 12 কে বলে আবার 10 এক্সাম সহ ধরা হবে। আজকে 12 নম্বর ক্লাস 12 না 11 কি বলছেন? এক্সাম সহ এক্সাম হ্যাঁ ওটা একটা ক্লাস হিসেবে চলে যাবে। আচ্ছা এই ফাইলটাকে মেটের ভিতর দিয়ে দিচ্ছি। এখন যে 12 এর মধ্যে আমার এই ফাইলটা আছে, ঠিক আছে? জি ম্যাডাম তো আজকে কি আমাদের ডিপটা লাগতেছে না। আজকে আমরা যেহেতু ড্রপ ডাউন মেনু বানাবো, মেনুর জন্য একটা ট্যাগ ইউজ করা হয়, সেটা হচ্ছে nav। আপনি তখন কইছিলেন না
ড্রপ ডাউন মেনু বানানো শিখবো আজকে আমরা, তার জন্য ন্যাপ ট্যাগটা ইউজ করতেছি। ডিমের ভিতর করলেও হবে, বাট আপাতত যেহেতু আমি শুধু কোনো ব্লক ছাড়াই দেখাচ্ছি সেজন্য। আপনি তো মেনু বানাবেন কি ডিমের ভিতরে লেয়ারের ভিতরে যে কাজ করবে, ডিমের ভিতরে কাজ করবে, বাট আপাতত আমি কোনো ব্লক নিচ্ছি না, ব্লক ছাড়াই করছি। শুধু নেট দেখার ফলে কি কোনো চেঞ্জ আসছে? ব্রাউজারে যে দেখেন একটু, আমি ব্রাউজারে যেটাকে যদি রান করাই, শুধু ন্যাপ ট্যাগটা লিখেছি, আর এর কোনো ইফেক্ট আমরা দেখতে পাই কিনা আমরা সেটা একটু দেখব। কিছু দেখতে পাচ্ছি? কিছু দেখতে পাচ্ছি না, কারণ এর ভিতরে ন্যাপ ট্যাগটা নিয়েছে, বাট এর কোনো উইথ হাইট কিছুই নাই, এর ভিতরে কোনো কন্টেন্টও নাই। সো আমরা ন্যাপ ট্যাগ নেভিগেশন, নেভিগেশন মানে বুঝি তো, নেভিগেশন মেনু বানানোর ক্ষেত্রে আমরা এটা ড্রপ ডাউন বা যে কোনো মেনুর ক্ষেত্রে জিপ এর ভিতরে আপনি ন্যাপ ইউজ করতে পারেন নেভিগেশন মেনু বানানোর জন্য। ক্লিক করলে একটা সাইটে চলে যাচ্ছে না, ওটাকে নেভিগেশন বলা হচ্ছে। আচ্ছা, লিস্টের মাধ্যমে আগে আমরা কি কি বানাতে চাচ্ছি সেটা নিয়ে নেই। ওই ইউএল এর ভিতরে এলআই, এলআইয়ের ভিতর প্রথমে রাখছি হোম, তারপরে আবার এর ভিতরে আবার অ্যাবাউট রাখি, রাখি কন্ট্যাক্ট, তারপরে নিচে রাখি সার্ভিস। এতটুকু লিখছেন সবাই? জি ম্যাডাম। এতটুকু লিখার ফলে কি ব্রাউজারে কোনো চেঞ্জ আসছে? দেখি আসছে, বুলেট আকারে কন্টেন্টটুকু আসছে, বাট ন্যাপ যে লিখেছি ন্যাপটা একটা কতটুকু উইথ হাইট এর কালার কি কিছু কি বোঝা যাচ্ছে? যাচ্ছে না, সেজন্য এখানে আমরা সিএসএস প্রপার্টিগুলো ইউজ করব। সিএসএস আমি চাইলে কি এক্সটার্নাল ফাইলেও করতে পারি, আবার চাইলে কি ইনলাইনের মাধ্যমেও করতে পারি, ইন্টারনালিও করতে পারি। ইনলাইন করাটা ঝামেলা। আমি এক্সটার্নাল আর ইন্টারনাল মধ্যে পার্থক্য কি? এক্সটার্নাল করলে জাস্ট একটা লিংক আপ পেজের সাথে লিংক করতে হয়, আর ইন্টারনাল কোনো লিংক করা লাগে না, এসটিএমএল ট্যাগ স্টাইলের মাধ্যমেই করতে পারি। তো আমি ইন্টারনাল যদি পারি, এক্সটার্নাল কি পারবো না? জাস্ট ফাইলগুলো কপি করে এক্সটার্নাল ফাইলের মধ্যে দিয়ে দিলেই হবে, .css ফাইলের মধ্যে। তো আমি ইন্টারনালি এটা দেখাচ্ছি, আপনারা চাইলে আবার এটা এক্সটার্নালি করতে পারেন, নো প্রবলেম। স্টাইল, স্টাইল ট্যাগের মধ্যে ন্যাপ লিখছি, ন্যাপ তো অলরেডি একটা ট্যাগের নাম না, সো এটার মধ্যে কি আমার কোনো ক্লাস বা আইডি করা লাগবে? লাগবে না। সো এটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দেন। সাপোজ এই ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি আমি পিঙ্ক কালারটা। ন্যাপের আগে কি ডট আছে? না পড়ে ন্যাপ কি এসটিএমএল ট্যাগ না? ট্যাগের নামে কোনো ক্লাস লিখলে কি তার আগে ডট বাই হ্যাশ দিতে হয়? হয় না, ওই ট্যাগটা লিখলেই চলে। শুধু ট্যাগটা দিলে সে তার প্রপার্টিগুলো পেয়ে যাবে। সিএসএস এ লিখে দিতে হবে। আর এটা যদি আপনার বানানো কোনো নাম হয় তখন ডট বাই দিব। এটা তো এসটিএমএল ট্যাগ অলরেডি, এগুলো তো এর আগেও দেখানো হয়েছে। নামটা যদি আপনি অন্য কোনো কিছু দেন, সাপোজ ডেমো বা আপনার নামে কোনো একটা ক্লাস লিখেন বা বক্স, তখন ডট বা হ্যাশ দিতে হবে। শুধু একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করেছি, কি দেখাচ্ছে এবার? চলে আসছে না? আমার কন্টেন্ট যতটুকু ন্যাপটা কিন্তু ঠিক ততটুকুই আছে। ফুল ব্লক নিয়ে একটা ন্যাপ কিন্তু ডিভের মতোই ব্লক ওয়াইজ কাজ করে। আমি চাইলে ন্যাপটাকে হাইট একটা সেট করে দিতে পারি। হাইটটা কি অনেক বেশি না? মেনুর হাইট কি এত বড় হয়? না, হাইটটাকে আমি কমায় দিই। হাইট আমি 50 পিক্সেল করে দিচ্ছি। ঠিক আছে, এবার কন্টেন্টগুলোকে কি করতে হবে? মার্জ করে ওই মেনু রো বরাবর নিয়ে যেতে হবে, ব্লকের ভিতর নিয়ে যাব। সেজন্য কি করব? ন্যাপের পর কি আছে আমার? ইউএল। ন্যাপের ভিতরে আছে আমার ইউএল। ইউএল এর ভিতরে কি বাই ডিফল্ট কিছু মার্জিন প্যাটার্ন থাকে না, সেগুলোকে জিরো করে দিব। এর
আগে কিন্তু মেনু বানিয়েছিলাম সেইখানের সাথে কিন্তু কিছুটা মিল আছে আজকে। মার্জিন হচ্ছে 0 পিক্সেল বলবো, প্যাডিং এখন কি হয়েছে, বুলেট ফর্মগুলো চলে গেছে এবং এটা একটু মার্জ হয়ে বাই ডিফল্ট যে মার্জিং প্যাডিংটা ছিল ইউএল এর মধ্যে এর আগে এটা সরে ছিল না, এখন কিন্তু একদম সাইডে কর্নারে যে চেপে বসে আছে। মার্জিন প্যাডিং দিলে ম্যাডাম বুলেট যেটা চলে যায় ওটা ডিসপ্লে ব্লক নাম বললেও হয়, বাট ডিসপ্লে ব্লক নাম বলা না বললেও এখানে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছি। এটা আমরা লিস্টটা লান করে দিয়েছিলাম এটা কিন্তু আছে মনে হয়, এটা কর্নারে ঢুকে গেছে, বুঝছো, বোঝা যাচ্ছে না। বাট এটা যদি মিডল পজিশনে নিয়ে যায় তাহলে আবার দেখা যাবে। এটা আছে এখনো, এটাকে বাদ দেওয়ার জন্য কি করব, বা এখানেও বলতে পারেন, ইউএল এর ভিতরেও বলতে পারেন লিস্ট স্টাইল টাইপ এখন নাই আর দেখা যাচ্ছে না। এরপর হচ্ছে নেভ ইউএল এই পর্যন্ত করেননি? আচ্ছা করেন, এতটুকু করেন। গুড, এটাই তো যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, করেন, এতটুকু করেন আগে। লিস্টটুকুকে নিয়ে ফেলেন, তারপরে ইউএল নেভ ইউএল এতটুকু করে লিখেন। ম্যাম একাকালে ইউজ করলেন বুলেট ফর্মগুলোকে বাদ দেওয়ার জন্য। তো বুলেট ফর্মগুলো ক্যালকুলেশন না ব্যাটিং মানে ওটা সাইডে চেপে আছে, দেখা যাচ্ছে না। ওটাকে যখন আমি আবার লেফটে নিয়ে আসবো পাশাপাশি তখন আবার দেখা যাবে। এটা জানা না আছে এটা হইছে এতটুকু। আচ্ছা ম্যাডাম মেনু বার দিয়ে এলইউএলআই দিয়ে করতে হবে আমাকে কথা না আপনি ওএল দিয়েও করতে পারেন। না ওয়েল আমি যে এটা লিস্ট করব না, আমরা সিস্টেমে করব। কি সিস্টেমে করবেন? এই নরমাল বক্স হিসেবে অথবা হ্যাঁ করতে পারেন, বাট ওটা আপনাকে মেইনটেইন করতে হবে। আপনি করতে পারেন আপনার মতো করে, বাট আপনাকে মেইনটেইন করতে হবে। এভাবে করলে কি এভাবে কলিং এর মাধ্যমে তাড়াতাড়ি হ্যান্ডেল করা যাচ্ছে। আমরা তো এখন প্রাথমিক পর্যায়ে, এখন তিরাদা করতে ইনিশিয়াল পজিশন এটা যদি না করে ওভাবে করতে গেলে আপনার মাথা ঘুরে ঘুরে পড়ে গেলে তখন আমি কোথায় পাবো আপনাদের বলে। এখন এটা যদি ধরতে পারেন এরপর আপনি যেভাবে খুশি সেভাবে করতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে আমি একটা প্রসেস দেখাচ্ছি আপনাকে। হয়েছে সবার? জি ম্যাডাম। হ্যাঁ ভিডিও হচ্ছে। আচ্ছা এখন ইউএলটাকে আমরা হচ্ছে সর্টেড করলাম। এখন কি এই কন্টেন্টগুলোকে এখনো কি নিচে নিচে আছে না? জি পাশাপাশি করতে। এখন পাশাপাশি করতে হলে কি Display এগুলো কি ইউএল এর ভিতরে আছে না এলআই এর ভিতরে আছে? LI এর ভিতরে। তার মানে কি ইউএলটাকে ধরছে, এখন কাকে ধরবো? এলআই কে। এলআই কে নিলাম, তারপরে এরকে লেফট ফ্লোট লেফট বললে তো পাশাপাশি চলে যাবে, রাইট? ফ্লোট লেফট। হ্যাঁ ভিডিও হচ্ছে তো। আজকে নতুন একটা টুল ইউজ করা হচ্ছে, এই যে ওইটা কাজ করছে না, ওটার ভার্সন ব্যাকডেটেড হয়ে গেছে। বাই করতে বলছে আমার কাছে ডলার নাই। ডিসপ্লে হিডেন ওটা অন্য জিনিস তো। ওইটা অন্য জিনিস, ওটার সাথে পাশাপাশি আসবে না তো। আরটা করলে হয় না ম্যাডাম, ডিসপ্লে ইনলাইন ব্লক। ডিসপ্লে ইনলাইন বা এটা বললো হয়। আমি এটাই জন্যই বললাম না এই দুটোর concept হ্যাঁ ডিসপ্লে একটু পরে ইউজ করব। ওরে বাবা আপনারা তো অধৈর্য হবেন না। আচ্ছা ম্যাডাম, ডিসপ্লে আমি এই দুটো জিনিসের পেছাল লাগাই কি বলে যদি একটু ভালোভাবে বুঝাবে আর জন্য ফ্লোর দিয়ে করি ইনলাইন ফ্লোর দিয়ে একটা মার্জিন দিয়ে দেয় সবগুলোর মাঝখানে। কিন্তু দুটার তো মাঝে পেছাল লাগাই দেয় কোনো বেদা। মার্জিন 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 কত পিক্সেল দিব? 5 পিক্সেল। মার্জিন সব দিক থেকে কিন্তু 5 পিক্সেল নিবে। আমি শুধু রাইট সাইডে বলে দিচ্ছি, শুধু রাইট সাইডে নিবে 5 পিক্সেল, ঠিক আছে?
আর বর্ডার দিয়ে দে একটা। এডিং দিলে সুবিধা না, অসুবিধা আছে। ম্যাডাম আমরা মার্জিন রাইট নিলাম না, শুধু মার্জিন ইচ্ছা, তাহলে তো টপ বটম রাইট চারপাশে নিয়ে নেবে। একটু বলো না। না আপনার ইচ্ছা, দিবেন, ভিউটা আপনি কিভাবে করতে যাচ্ছেন। বর্ডার আমি 2 পিক্সেল বলতেছি, না 1 পিক্সেল বলি, কমাই দিই। সলিড দে আপাতত, আপনি চাইলে এটা আপনার মতো চেঞ্জ করে দিতে পারেন। একটা কালার দিয়ে দে বর্ডারে। আচ্ছা ম্যাডাম, বলেন। এই যে দেখেনগুলো আসছে বাম সাইডে, হ্যাঁ এগুলো একদম মিডলে আনছে। মিডিলে আছে টেক্সট অ্যালাইন সেন্টার না, ওটা আসলে মেনুটা এটা এইভাবে আমরা কিন্তু মেনু বানাবো না, আপনাদের বুট স্টেপ শেখানো হবে। এখন কিন্তু বুট স্টেপ দিয়ে মেনু বানাবো। ম্যাডাম এসটিএমএল এর সময় সিএসএস এর কথা বলছেন, এখন এইজন্যই তো একবারে যদি আপনাকে ডাইরেক্ট বুট স্টেপে নিয়ে যেতে দেখলে কিচ্ছুই ধরতে পারতেন না। এখন এগুলো বুঝছেন, এখন ওখানে গেলে আপনাদের ধরতে খুবই সহজ হবে। তাহলে ম্যাম আমরা জাস্ট এইটা যে ক্লাসগুলো লিখতেছেন এখন আমরা ওগুলো এই ক্লাসগুলো লেখা আছে অন্যভাবে তাদের মতো করে। এখন আপনি চাইলে ওখানে যে চেঞ্জ করতে পারবেন আমরা কোডের মাধ্যমে, যাতে ওই সাইটের মধ্যে আমরা কোডটা স্টেক আসতে। তাহলে এগুলো সব আমার ওয়েস্ট অফ নলেজ। ঠিক আছে ম্যাডাম, ওয়েস্ট অফ নলেজ না, এটা আপনার ব্রেন ডেভেলপ হচ্ছে, এটা দিয়ে আপনি সব হবে। কে বলছে HTML ছাড়া কি হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ ছাড়া কি আপনি কোনো ওয়েব ব্রাউজার করতে পারবেন? না ঠিক আছে, আপনাকে আমি জাভাস্ক্রিপ্ট দিব, PHP দিব, সব ল্যাঙ্গুয়েজ দিব, শুধু HTML দিব না। আপনি কোনটা আগে সরে সরে শিখতে হবে, বাকি পরে বাকি। হ্যাঁ, তো আপনাকে আমি সব ল্যাঙ্গুয়েজ দিব, বাট HTML দিব না। ভিউ করান, দেখেন কিভাবে করেন। তাহলে করাতে পারবেন, তার জন্য কি আবার হাইপারটেক্সট বাদে আরেকটা টেক্সট ল্যাঙ্গুয়েজ বানাতে হবে, আরেকটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ বানাতে হবে। যদি সেটা বানাতে পারেন তাহলে ঠিক আছে। ম্যাডাম টেক্সট ট্যালেন্ট সেন্টার দিলে হয় না তো। টেক্সট অ্যানালাইসিস এর মাঝখানে যাবে না, এটাকে মিডল পজিশনে নিতে হলে এটাকে মার্জিন দিয়ে দিয়ে নিতে হবে। রাইট দিয়ে পিক্সেল বানাতে না, টেক্সট লাইন কাজ করবে না। টেক্সট অ্যালাইন সেন্টার, এটা হচ্ছে সেন্টার হচ্ছে ব্লক অনুযায়ী কাজ করতেছে না। আমি এখন হচ্ছে ইউএল অ্যালাইটাকে দিয়েছি, সেই অ্যালাইন মধ্যে এগুলোকে টেক্সট অ্যালাইন সেন্টার করবে। আচ্ছা, এতটুকু সেভ করে আগে রান করে দেখি কি আসছে। এই যে এরকম আকার আসছে, একটা প্যাডিং দিয়ে ছোট ছোট আকার আসছে না, দেখা যায় কি আপনাদের বুঝতে কষ্ট হয়? কালার চেঞ্জ করে দিব। প্যাডিং এর কালারটা চেঞ্জ করুন। প্যাডিং না, মেইন একেবারে বর্ডারের কালারটা চেঞ্জ করে দিলে মানে বুঝা যায়। হ্যাঁ, বর্ডার তো ঠিক আছে ম্যাডাম। বর্ডার ঠিক আছে, নিচের কালারটা নেভের কালার, নেভ কালার। নেভ কালার কি দিব বলেন তো? আমি তো হালকা হালকা কালারটাই দিলাম। এবার কি দেখা যাবে? হ্যাঁ। আচ্ছা, বর্ডারের কালারটাও চেঞ্জ করে দেন। রেড দিয়ে দেন, চোখে লাগবে তাহলে। রেড দিয়ে দিব? জি ম্যাম, ভালো লাগবে। দেখা যাবে এটা লাগবে, দেখা যাবে মনে হয়। ম্যাডাম, বলেন আমাদের এই লাইনটা বন্ধ করে দেবো না, আরেকটু স্পষ্ট দেখাবো। কোন লাইটটা? সে একটু বন্ধ করে দেন তো এটা। লাইট ইফেক্টের কারণে আমি বুঝতে পারছি না। পাওয়া যাচ্ছে, সুবিধা হবে। রেড কালারই দেই, বোঝা যাচ্ছে না। রেড কালার দিলে বললাম তো আগে। হ্যাঁ, এবার বোঝা যায়। বর্ডারটা আমি 1 পিক্সেল দিয়েছি তো, তাই একটু চিকন হয়ে আসছে। 2 পিক্সেল দিলে একটু মোটা হয়ে আসবে। বর্ডারটাতে লেখা আচ্ছা, গায়ে প্যাডিং। ম্যাম, হ্যাঁ বলেন। একটা মার্জিন যে রাইট দিছি, এটা কোন দিক থেকে নিচ্ছে আমাদের? লেফট দিলে তো লেফট সাইড থেকে আপনি যেভাবে যে পজিশনে বসে আছেন সেই পজিশনে বসে থেকে ওটা লেফট রাইট চিন্তা করেন। ঠিক আছে, মার্জিন লেফট দিলে তো আসে। মার্জিন লেফট থেকে আসতেছে, রাইট দিলে রাইট থেকে যাচ্ছে। হবে না কেন? দুটোই হবে। আমার ইচ্ছে হইছে আমি রাইট দিছি, আপনার ইচ্ছে হলে আপনি তাহলে লেফট। প্রথমটার আগেও মার্জিন হবে। আর লেফট দিলে যিনি যেটা বলছেন সেটা হচ্ছে প্রথমটার আগে থেকেও মার্জিন হয়ে সরে আসবে। আচ্ছা, আমি দেখাচ্ছি। প্যাডিংটা লিখে নিই, তারপর বলতেছি। প্যাডিং আমি প্রথম বলতেছি 15 পিক্সেল, আপনি একটা একটা করে তারপরটা বলতেছি 5 পিক্সেল। এই প্যাডিং এই প্রথম 15 পিক্সেল কোথায় যাবে? টপ আর বটমে, আর এটা যাবে রাইট আর লেফটে। সেভ করি, ব্রাউজার যে রিলোড দেই, এই যে আসছে। এখন আপনি যেটা বলতেছিলেন শুনেন, এই যে আমি যদি মার্জিন লেফট দিলে এটা লেফট, এই যে হোমটা আছে না, এখান থেকেও সরে আসবে। আর রাইট দেওয়ার ফলে কি এটা ফিক্সড জায়গায় আছে। এই পজিশন থেকে প্রথমটা যেখানে আছে, প্রথম এলাই থেকে বাকি সবগুলোকে তার সাপেক্ষে বাকি সবগুলোকে লেফট সরি রাইটে অত পিক্সেল সরাই দিচ্ছে। আর লেফট বলে লেফট থেকে সরে আসবে এলাইগুলো। ইউএল এর এলাই থেকে লেফট থেকে সরে আসবে। কোডটা দেখেন, এতটুকু লিখেন।
আসছে কিন্তু আমার একবারে আমি টেকনিক ইউজ করলে একবারে মিডিলে সবাই পেমেন্টটা চলে যায় টেক্সট লাইন সব মার্ক দিয়ে লাগে এটা তা এক্সাম্পল বাড়াইতে থাকলে আজকে আজকে একেবারে পাঁচটা আছে তো আমার এটা একই দিছে এইটা মাঝখানে ওইটা মেনুতে ওই রাইট দিকটা এটা আপনার টেক্সট করে সেটা দিয়ে আসছে ততটুকু জি ম্যাম এখন টেক্সটগুলোকে যদি সেন্টার করতে চাই টেক্সট অ্যালাইন সেন্টার আমি ফন্টের টেক্সট যেগুলো আছে সেগুলো ফন্ট উইথ বাড়াই দিতে চাচ্ছি তাহলে কি লিখবো ফন্ট উইথ পাই বোল্ডার বলে দেই ঠিক আছে আর কার্সর নিলে একটা হ্যান্ড দেখাবে তার জন্য কি কার্সর পয়েন্টার কার্সর ভ্যালু হবে পয়েন্টার এতটুকু করার পর ব্রাউজারে আমার সব ইফেক্ট দেখা যাচ্ছে রাইট ম্যাম আমরা এই এটা মাঝখানে আনতে পারি না ডাইরেক্ট মাঝখানে কি করে নেবেন বলেন তাহলে লেফট থেকে প্যাডিং পিক্সেল কিসের পিক্সেল বুঝি নাই মানে আপনার মার্জিন রাইট দিক দিয়ে সরাইতে একবারে মাঝখানে নিতে হবে ঝামেলা নয় না এভাবে সরানো সম্ভব না তো তাহলে আলাদা একটা ক্লাস লিখে এটার মধ্যে ছেড়ে দিতে হবে ম্যাডাম ইউএল এর মধ্যে টেক্সট লাইন সেন্টার দিলে হয় ইউএল এর মধ্যে ইউএল এর মধ্যে যদি সেন্টার দেওয়া যায় হ্যাঁ সেটা হবে ঠিক কারণ ইউএল এর মধ্যে তো অ্যালাইগুলো আছে তাহলে সেন্টার চলে যাবে মাঝখানে নিতে চাচ্ছেন কেন আমরা মাঝখানে সেটা লাগে না ওই তো আচ্ছা না ইউএল এর মধ্যে আচ্ছা আরে আল্লাহ এদের মাঝখানেই দেখতে হবে হচ্ছে না আমারটা দিয়ে হয়েছে ম্যাডাম দেখি বাট আমারটা পাচ্ছে না তো এটা ডিপটার ভিতরে কিছু করতে হবে জিপ তো আমি নেই ন্যাভের মধ্যে টেক্সট অ্যালাইন সেন্টার দিলে চলে যাবে ন্যাভের মধ্যে টেক্সট অ্যালাইন সেন্টার ম্যাম না দেখো আচ্ছা এটা ন্যাভের মধ্যে দিতে হবে কারণ কি আমি বলতেছি দাঁড়ান ন্যাভের মধ্যে নিলে আগে যাই কিনা দেখে নিই। তারপর পাচ্ছে না আমারটা দিয়ে ইউএল এর মধ্যে দিছে আপনারা তো কপি করছেন ডিপ নিয়ে কি নিব নাকি না জিপ ছাড়া ন্যাভের মধ্যে দিয়ে যাওয়ার কথা এখন যাচ্ছে না তো আপনাদের পাচ্ছে আমারটা পাচ্ছে না কেন আমারটা পাচ্ছে না তো পায় না আমারটা কারটা পাচ্ছে না এটা কি মজিলা কি খেলা করতে কমে রান করি তো ক্রমে রান ইউএল এর মধ্যে টেক্সট লাইন দিছে আমরা হোক ইউএল এর একই অবস্থা পাচ্ছে না সার্চ করতে দেখি ইমেল এর মধ্যে দিলেই পাওয়ার কথা এইটা ইমেল এর মাথায় মধ্যে না মাথায় না এটা দরকার আছে দরকার নাই ম্যাডাম আমরা মাঝখানে একবার মার্জিন দিয়ে চেঞ্জ করা যায় বুটস্ট্র্যাপের ওখানে একটা ক্লাস আছে বলে দিলে হয় লেফট রাইট মিডল টোটাল চলে আসে আর এখানে আসতেছে না টেক্সট অ্যালাইন রাইট করলে কি রাইটে যায় তাও মনে হয় যাবে না এটা আলাদা ক্লাস লিখে কল করে দিতে হবে আপনাকে ঠিক আছে মানে আমরা যেটা মেনু করতেছি একেবারে মিডলে আসে না একটু উল্টাপাল্টা হয় না রাইটও জানে না রাইটও যায় না বড় পাখি গেল আচ্ছা দরকার নাই ম্যাডাম টেক্সট লাইন প্রপার্টি দিয়ে আছে কি জন্য টেক্সট অ্যালাইন সেন্টার হচ্ছে তো টেক্সট হইতাছে টেক্সটটাকে সে মার্জ করতে পারতেছে বাট এগুলো তো টেক্সট না এগুলো তো তার কন্টেন্ট হিসেবে উঠতেছে বক্স এলাইন দিয়ে দাও এইটার জন্য কি মার্জিন বক্স অ্যালাইন নাই বর্ডার রাইট আচ্ছা আমি আমার কাজ থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে ইউএল লাইন নাকি যার ইউএল নিয়ে যাবে না আচ্ছা এতটুকু কি সবাই লিখতে পারছেন ওকে এখন আমি চাচ্ছি কি কার্সর নিলে ওখানে ইফেক্ট দেখাবে ড্রপ ডাউন মেনুটা কি কার্সর নিলে আসবে নাকি কার্সর ছাড়াই আসবে কার্সর নিলে আসবে তাহলে প্রথমে আগে কার্সর নিলে সেই হুভার ইফেক্ট আগে দিয়ে নেই ন্যাভ ইউএল তারপর এলআই এই ভিতরে হুভার দিব তাই না বর্ডার রাইট হ্যাঁ
গুড আসলে কতটুকু বর্ডার লাইন লিংক করলে কি হয়? নিচে একটা দাগ আছে না, ওইটা উঠাই দিলাম, উঠাই দেওয়ার পরে যে আমরা একটা মাউস নিলে যে টেক্সটের কালার চেঞ্জ হলো ওইটা আর হচ্ছে না। না ওটা তো হবে না, ওটার সাথে ওটার কানেকশন কি? টেক্সটের কালার চেঞ্জ হচ্ছিল না কেন? পাবে না কেন? পাচ্ছিল না। টেক্সটের কালার অবশ্যই চেঞ্জ হবে। এই যে এখন হচ্ছে তো, এই যে আমি করতেছি তো। কিন্তু লিংক করেন আপনি, আপনার মেনু একটার সাথে একটা লিংক করেন, নিচে একটা দাগ আসবে, তারপর টেক্সটের কালার চেঞ্জ হবে। আচ্ছা দেখবো। আচ্ছা আলাদা আবার ওকে এখন আমি চাচ্ছি যে যে কোনো একজন থেকে তিনটা থেকে যে কোনো একটাকে ড্রপ ডাউন করব। সো সার্ভিসের মধ্যে কি মাল্টিপল সার্ভিস থাকতে পারে, সো ড্রপ ডাউন কি সার্ভিসের ক্ষেত্রে করাটাই ভালো হবে। একটু খেয়াল করেন এই যে এখানে এলআই এর মধ্যে সার্ভিস আছে, আপনারা এটা কিন্তু ভুল করেন, মিসপ্লেসিং করেন। এই সার্ভিসের এলআই এর মধ্যে যে এইখানে সার্ভিস কথাটা কেটে দিতেও পারি, বাট কেটে দিলে কি আমি ভিউ করতে পারবো না, তো তাই কথাটা থাক আমি চাচ্ছি। তারপর এখানে যে এলআই এর ভিতরে যান, এলআই এর ভিতরে যে এর ভিতরে আবার একটা এলআই ইউএল নেন বা ওএল নেন, ইচ্ছা আপনার। ইউএল নেই, আবার একটা লিস্ট নিব, তার ভিতরে আবার এলআই নিব, ঠিক আছে? এখন এর ভিতরে আমি বলতেছি একটা হচ্ছে সার্ভিস 1, সার্ভিসের নাম আপাতত দিচ্ছি না, আমি সার্ভিস 1 বলে রাখতেছি। আর তারপরে আবার একইভাবে নিচ্ছি, তিনটা নিলাম আমি সার্ভিস 1, সার্ভিস 2, সার্ভিস 3। তো আপনাদের যতগুলো ইচ্ছা আপনারা নিয়ে নেন। নিয়েছেন? তো এখন আবার এক সেকেন্ড, দিও না এগুলো অ্যানকরিং করতে হবে না ম্যাডাম? আবার হ্যাঁ করতে তো হবেই। এগুলো অ্যানকরিং করলেই তো হবে না। সবগুলো প্রত্যেকটা কিছু তো করতে হবে। আমার দেশে আমি না নাম হয়েছে সার্ভিসটা কি ধরনের কথা আছে এই কি ধরনের এখন ওই কথাগুলো কি এখানে দেখাচ্ছে? এই অবস্থা হইছে, ভাইঙ্গা চিরা শেষ, সবকিছু শেষ হয়ে গেছে, সর্বনাশ ঘটে গেছে, কেলেঙ্কারি করেছে কেলেঙ্কারি ঘটে গেছে না? এই সর্বনাশ থেকে বাঁচার জন্য যেটা করতে হবে, এই লিংকটাকে আবার ধরতে হবে। নেট, তারপরে কি ইউএল, তারপরে ছিল এলআই, এলআই এর ভিতরে আবার কি ছিল? ইউএল। এই পাতটা বুঝছেন কি সবাই? কতগুলা ইউএল এলআই ইউএল এলআই এরকম নাম্বার অফ আসতে পারে। ক্লাস দিয়েও তো মডিফাই করে। হ্যাঁ ক্লাস দিয়েও করতে পারে। সার্ভিসের কথা কি উল্লেখ করা আছে? না এখানে সার্ভিস কেন আসবে? ইউএল এর ভিতরে এলআই, এই যে ইউএল এর ভিতরে এলআই এর ভিতরে তো সার্ভিস আছে, এটা ধরা মানে এটা ধরা হয়ে যাচ্ছে। এখন এখানে যে বলে দেই ডিসপ্লে, এখানে যদি ডিসপ্লে ব্লক বলি তাহলে দেখেন কি ঘটে। সেভ করে ব্রাউজার যে রিলোড দেই, ঠিক আছে? দেখাও কি অবস্থা হইছে? এরকম এরকমই ছিল এরকমই ছিল, চেঞ্জ হয় নাই। নিচে নিচে আসার কথা। ইউএল এলআই এভাবে আসবে না, নিচে নিচে আসবে, পাশাপাশি আসতেছে। আপাতত এখানে নান হবে, কারণ কি কার্সর নিলে তারপর আমার ব্লকটা দেখাবে, তার আগে তো দেখাবে না, তাই না? এখন দেখি, এখন দেখাচ্ছে না,
বাট কার্সর নিলে দেখাবে, সেই ইফেক্টটা হচ্ছে আমি আনতে চাচ্ছি। ওখানে ডিসপ্লে ব্লক নান বলে দেন। আমি দেখাচ্ছি দেখাচ্ছে কি দেখাচ্ছে না? মানে সার্ভিসের ভিতরে সাবমেনু সার্ভিসের ভিতরে সাবমেনু আসে কেন? কার্সর নিলে দেখাবে, তাহলে হুভার ইফেক্ট দিতে হবে না? হ্যাঁ অবশ্যই কার্সর নিলে তারপর দেখাবে, সেজন্য হুভার ইফেক্ট দিতে হবে। ইউএল এলআই তাহলে আবার লিখতে হবে ইউএল এলআই এ ন্যাব ইউএল এলআই আবার এলআই ইউএল আবার ইউএল ফর এলআই প্রেস নিচে। এটা তো হুভার করাই আছে তাই না? হ্যাঁ ইউএল হবে। পরে আবার এলআই তারপরে এলআই দেওয়া হবে। এলআই তারপরে তো এলআই ইউএল এলআই এলআই ওভার ডিসপ্লে ব্লক এটাকে না ভোগার দিলে হুভার হবে। না আসে না তো হুভার বাবা কত কার্সর নিলে এটা আসে না? হচ্ছে না না ওটা ইউএলএল এটাকে হোভার করতে হবে। হুম যে পরের যে ইউএলএল এটা ওইটাকে হোভার করতে হবে। হ্যাঁ ওটাই তো বলছি। ওটাই তো করছে ইউএল এলআই হ্যাঁ এটাকে হোভার করতে হবে। মানে এটা ওভার করতে কি যে প্রথম এলআই এর পরে ওভারটা হবে তারপর নেওয়ার পরে কি দিচ্ছি? ইয়েস, এটাই আমি ভাবতেছিলাম। প্রথম এলআই পরে তো একবার ওভার করলাম এই হুভার করছে, এরপরে হচ্ছে ইউএলটা হবে। কোন ব্যাপার হুভার করলে ইউএলটা আসবে, মানে এই ব্লকগুলো আসবে। ওভার তারপরে ইয়ে হ্যাঁ